হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এই তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সাথে থাকেন আপনারা। আর আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সর্বপ্রথমে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি কাউকে রান্না শেখাতে আসিনি, আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম। আমি গরুর মাংস হলে এভাবেই চাপাই, মুরগিরটা হলে কষে চাপাই। দেখতে থাকেন আপনারা ভিডিওটি, আমি কিভাবে রান্না করি। আমি এভাবেই রান্না করি, কার কেমন লাগলো জানি না। আমাদের গোশ রান্নাটা হয়ে গেছে। এদিকে আমি ভাত চাপিয়েছিলাম। একটা ভুল করে ফেলেছি, কি আমি কেমন পাগলি দেখেন। ভাত চাপিয়েছি ঠিক আছে, 15 মিনিট ধরে সুইচ লাইনই দিইনি ভাতের। পোলাওটা চাপানো হচ্ছে, আমার ছেলের ফেভারিট খাবার, আমার ছেলের খুব পছন্দ। পোলাওয়ের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আমার ছেলেটা এভাবেই পছন্দ করে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। পোলাওটা আমার আম্মা রান্না করছে, আমি না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে সব। চালটা দিয়ে দিল। চালটা দিয়ে নেড়ে নিচ্ছে, ভেজে নিবে চালটা। এখানে গাজর, মটরশুঁটি দিলাম কিছুটা।
কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে গোটা কাঁচামরিচটা দিলে, সেই জন্য দিলাম। আর আমার ছেলে ওই দিক থেকে ভাজা পেঁয়াজটা তুলছে আর খাচ্ছে। পানি দিয়ে দিল। এই তো পোলাওটা হওয়ার মধ্যে হয়ে গেছে। পোলাওটা নামাই নিব। এখন রোস্ট করব। রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। রোস্টের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলে আমি রোস্টগুলা ভেজে নিব। আমরা মানুষ 4টা তো, তাই 4 পিস। কড়াইটা অনেক ছোট, তাই 2 বারে ভাজতে হচ্ছে। রোস্ট ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরো 2 পিস যেটা ছিল ওটা দিয়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই চাপাই দিলাম। রোস্টটা রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। মশলাটা ভাজার সময়তেই দেখছি গ্যাস শেষ। আজান দিয়ে দিয়েছে, দুপুর টাইম, দোকান বন্ধ, গ্যাস আনবো কিভাবে? রোস্টের জন্য সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি খুব পাকা রাঁধুনি না, আমি রান্নাটা খুব ভালো পারি না। আপনাদেরকে আমি শিখাতে আসিনি রান্না, প্লিজ দয়া করে কেউ খারাপ নেবেন না। আমি যেভাবে করি সেটাই দেখালাম। এখানে বাদামটা দিলাম। কারেন্টের চুলায় দিয়ে দিলাম, ঢেলে দেবো। এখন কারেন্টের চুলায় করে নেব রোস্টটা। রোস্টগুলো দিয়ে দিয়েছি। রান্না করার সময় আমার হাতের নোংরাটা মোবাইলের ক্যামেরাতে লেগে গেছে, সেই কারণে ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে। প্লিজ দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দই দিয়ে দিলাম, টক দই। এখানে একটু নাড়াচাড়া করছি। রোস্টের মশলা দিয়ে দিলাম। এই তো রোস্ট হয়ে গেছে, নামাই নেব। এই রাঁধুনি রোস্ট মশলাটা ব্যবহার করেছিলাম আমি। এই তো পরিবেশন করছি। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো ভুল হলে প্লিজ দয়া করে ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। আমাকে একটু এগিয়ে নিয়ে যান, আপনারা আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।